আজ একটি সিলিং ফ্যান রিপেয়ারিং করে দেখাবো। যার সমস্যা হলো সিলিং ফ্যানটা চলছে না, বাট এর প্রবলেম যেটা আমি কিছুটা বুঝতে পারছি যে কয়েলটাই ফল্ট হবে। আমি প্রথমত ডাউন রোড খুলে নেব। ডাউন রোড খুলে নেওয়ার পরে ক্লাম কানেকশান যে ক্লাম আছে, কানেকশানের ক্লামগুলো আমি খুলে নেব, ক্যাপাসিটারও খুলে নেব। এরপরে আমি টেস্টিং করার জন্য একটি তার দিয়ে কারেন্ট দিয়ে চেক করব চলছে কি না। চেক করছি, বাবা এই তো শর্ট মারছে দেখছি, তাহলে কয়েলটাই বডি হয়েছে। প্রথমত 4টে নাট খুলে নিলাম আমি। 4টে নাট খুলে 3টে নাট খুলে নেওয়ার পর বডিটা খুলে নিব। আস্তেভাবে ঠুকবেন, সেলের উপরে খুললেই বেরিয়ে আসবে। দেখছি পুরোটাই জল, তো জল পেয়েছে কয়েলটায়। দেখছেন আপনারা জল জমে আছে এখনো পর্যন্ত, জল পেয়েছে। যেহেতু এই বিয়ারিং যদি আপনি রাখতে চান আওয়াজ করবে, এবার না রাখতে চান তাহলে আওয়াজ করবে না। নতুন বিয়ারিং লাগালে আমি প্রথমত দেখছি কয়েলটা টোটালটাই জল, এই জন্য কাস্টমারকে বললাম রোদে দিয়ে আসো। রোদে দিতে গেল, রোদ দেওয়ার পর দেখছি শুকিয়ে গেছে কয়েলটা শুকিয়ে। তারপর দেখলাম রিপেয়ারিং হচ্ছে না। রিপেয়ারিং না হতেই আমি কী করলাম, কয়েলটা নতুন করে বাঁধা শুরু করলাম কাস্টমারকে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি কয়েলটা বাঁধছি। স্টার্টিং কয়েলটা হয়ে গেছে, রানিং কয়েলটা আমি ভরছি। রানিং কয়েলের হচ্ছে পেপারগুলো ভরে আপনার সামনে দেখাচ্ছি। এরপর আমি কয়েলটা বাঁধা দেখাবো মেশিনে। পুরো ভিডিও দেখতে হলে স্কিপ করবেন না প্লিজ। এরপর আমি ডাটা বাতাবো। ডাটা বলছি, যেটা রানিং কয়েলে আমি প্রথম দিয়েছি 460 পাক, স্টার্টিং কয়েলে দিয়েছি 520 পাক, সবগুলোই 35 নম্বর তার দিয়েছি। সবাই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।